শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ২ এর ক এবং খ দুইটাই দেখার চেষ্টা করব। এর আগে ভিডিওতে আমরা ১ এর ম্যাথগুলো দেখেছি, যারা দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। এটি তোমাদের ১.১ বইয়ের, হ্যাঁ? তো এখানে ১ম এ বলা হয়েছে নিচের সংখ্যাগুলো কথায় লিখো। আগে ছিল কথায়, কথা থেকে সংখ্যায় লিখতে অঙ্কে লিখতে বলা হয়েছে, এখন অঙ্কে আছে সেটাই কথায় লিখতে বলা হয়েছে। যেটা করার ক্ষেত্রে আমরা কি করব? দেখুন প্রথম অঙ্কটি কি আছে? ৪৫,৭৭৯, তাই না? ৪৫,৭৮৯ লেখা আছে। এখন সংখ্যাটির ডান দিক থেকে আমরা কি করব? ৩ ঘর নিয়ে কমা দিব। ঠিক আছে? ডান দিক থেকে ৩ ঘর নিয়ে কমা দিব প্রথমে। তাহলে আমরা জানি যে প্রথমটা হচ্ছে আমার একক, তারপরটা হচ্ছে দশক, তারপরটা শতক। যেখানে আমরা কমা দিলাম সেটা আমার শতকের অঙ্ক, এখান থেকে শতক শুরু হবে মানে ৭০০। আর এর আগে যেইগুলা সেগুলো আমরা এখন ক্যালকুলেট করব। সেটা কিভাবে করব? আমরা জানি তারপরেরটা হচ্ছে হাজার, ৪ নাম্বার অঙ্ক, ডান দিক থেকে ৪ নাম্বার অঙ্ক হচ্ছে হাজার, তারপর হচ্ছে কি অযুত। আচ্ছা, অযুতকে আমরা কিভাবে পড়ি? একসাথে যখন পড়ি দুইটাকে তখন আমরা হাজার বলি, তাই না? ৪৫কে আমরা একসাথে কি পড়বো? হাজার পড়বো। এখানে অযুত হাজার দুইটি অঙ্ক মিলিয়ে ৪৫ হয়েছে, তাহলে শতকের ঘরে ৭০০, ৭ দশক, যেহেতু জানি শতক হচ্ছে ৭ আছে, যেহেতু তাহলে ৭০০ বোঝানো হয়েছে। আর দশকের ঘরে কত রয়েছে? ৮, এবং এককের ঘরে রয়েছে কত? ৯। তাহলে সংখ্যাটিকে আমরা কিভাবে পড়বো? ৪৫ যেহেতু আছে এখানে হাজার এবং অযুতের ঘরে, তাহলে দুইটাকে একসাথে আমরা হাজার পড়বো। তাহলে ৪৫,০০০, ৭ যেহেতু শতকের ঘরে আছে তাহলে ৭০০, আর এখানে ৮ আর ৯ আছে, তাই না? ৮ আর ৯ কত? ৮ যেহেতু দশকের ঘরে আর ৯ এককের ঘরে, ৮ আর ৯ কত? ৯৮, সরি ৮ আর ৯ 89। তাহলে কিভাবে পড়বো আমরা? ৪৫,৭89। ওকে। আচ্ছা, পরবর্তী সংখ্যাটি হচ্ছে কত? ৪১,০০৭। এটা কিভাবে আমরা পড়বি? দেখো ৩ ঘর পর, ডান দিক থেকে ৩ ঘর পর আমরা কমা দিব। দিলাম ৪১-এর পর ৩ ঘর ০০৭, ৭০০, তারপর কমা দিলাম, তারপর ৩ ঘর হয়েছে এখানে, তাই না? আর এখানে ৪১ আছে। দেখো তাহলে আমরা এই ৪১ এটা কিসে আছে? ১ আছে হাজারের ঘরে আর ৪ আছে অযুতের ঘরে। অযুত আর হাজার দুইটা ঘর যখন একসাথে থাকবে, দুইটা ঘরে যখন মান থাকবে তখন দুইটাকে আমরা একসাথে পড়বো এবং সেটাকে আমরা হাজার বলবো। ঠিক আছে? তাহলে অযুত আর হাজারের ঘরে দুইটা অঙ্ক মিলিয়ে ৪১, সেটাকে আমরা হাজার পড়বো। শতকের ঘরে কিছু নাই এবং দশকের ঘরেও কিছু নাই। তো এককের ঘরে ৭ আছে, তাহলে ৭ পড়বো। তাহলে ৪১,০০০ কত হবে? ৪১,০০৭। পরবর্তীতে আমাদের কত আছে দেখো? পরবর্তীতে বলা আছে ৮,৯১,৭১। এখানে আমরা কিভাবে পড়বো দেখো? এখানেও আমাদের সেম সিস্টেম। আমরা প্রথমে ৩ ঘর পর কমা দিব, তারপর ২ ঘর পর কমা দিব। আগে তো আমাদের ৩ ঘর পর 2 ঘর পর আর কিছু দেওয়ার মতো সংখ্যা সামনে ছিল না, তাই আমরা 2 ঘর পর আর দেইনি। এখন এখানে দেখো আমরা কিন্তু চাইলে এই যে ৩ ঘর মানে ১ ৭ ০ এর ৩ ঘর হয়ে গেছে, এখানে একটা কমা দিব। ঠিক আছে? এখানে একটা কমা দিলাম। তারপর ১ ৯, এরপর ২টা ঘর হয়ে গেল। ২টা ঘর না? ২টা ঘর পর আবার কমা দিতে পারবো আমরা, তাই না? এখন দেখো প্রথমেই কমাটা দিয়ে নিবা, তাহলে আমাদের করতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। তাহলে দেখো আমাদের ৮ কোথায় আছে? ৮ কিন্তু আমাদের লক্ষের ঘরে আছে, তাই না? এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত, অযুতের পরে কি? লক্ষ। তাহলে ৮ হচ্ছে লক্ষ। তাহলে আমরা কিভাবে পড়বো? ৮ লক্ষ। আর ৯ আর ১ দুইটা মিলিয়ে কি হয়েছে? অযুত, একটা অযুতের ঘর একটা হাজারের ঘর, দুইটা মিলে ৯১। সেটা আমরা কিভাবে পড়বো? হাজার হিসেবে পড়বো। আর পরবর্তী যেগুলো আছে সেগুলোকে আমরা কি পড়বো? এখানে শতকের ঘরে কিছু নাই, আর দশকের ঘর আর এককের ঘরে আছে। তাহলে দশক আর এককের মিলে কত হয়েছে? ৭১। তাহলে আমরা পড়বো ৮ লক্ষ। আর ৯১ যেহেতু হাজার এবং অযুতের ঘরে আছে, তাহলে কি পড়বো? ৯১,০০০। শতকের ঘর কিছু নাই, তো শতকটা আমাদের এখানে থাকবে না। কত থাকবে? ৭১। তাহলে আমরা পড়বো কত? ৮,৯১,৭১। তোমরা এই কথাগুলো অবশ্যই লিখে নিতে হবে ম্যাথ করার সময়। ওকে। একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন। কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন, দেখেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন, কখন পাবেন, কীভাবে পাবেন, কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন, কী কী ডিজাইনের রয়েছে, ফ্লাক্স দেখতে পাচ্ছেন। এখানে সকল পণ্য, দারাজের যত পণ্য আছে, কোন পণ্যটা কখন ছাড় আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো। এখানে দারাজের সকল অফার দেওয়া থাকে। আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।